শুনছো যে মূল্যের দেশে মুরগি? দেশে তো শুনলাম। তা ঘরে মুরগি নেই তুমি জানো না? তো এখন আমার বলা লাগবে, জানা লাগবে। মুরগি কালকেও তো ইয়া খাইলা কি জানি, কালকে তো খাইছি, এখন এবার খাইতে ইচ্ছা করছে। কি জানি খাইলে, ওটার নাম জানি কি, ভুলে গেছি। হানি চিকেন। হানি চিকেন। তো এবার আরো তো 2 পটলা আছে মুরগি। রান্না করা হয়েছে না? আচ্ছা। বিকালে রান্না করছি না আবার? না, মূলরার দেশে আমাদের এখানে মুরগি সবসময় 200 টাকা করে চলে। ওদিন আনছি মুরগি, হ্যাঁ ওই দিন আনছি 200 টাকা। ঈদের আগে দেশে মূল্যরাস। ঈদের আগে? হ্যাঁ ঈদের আগে দেশে মূল্যরাস। আগে মনে দিছি ঈদের। তো এখন আবার মূল্যরাস আজকে দেশে 150 টাকা কেজি মাইকিং করে। আমাদের দিকে আবার মূল্যরাস দিলে মাইকিং করে। হ্যাঁ। তো আমি শুনছি, শুনে তখন চিন্তা করছি যে না মুরগি আনতে হইবে। আবার চিন্তা করছো, যখন চিন্তা করে বাজারে ব্যাগটা হাতে নিয়ে চলে যাবা তুমি। তুমি তো দাঁড়িয়ে রয়েছো কি? টাকা দাও। দেখো এই পর্যন্ত আসছে। টাকা দেওয়া আছে তোমার কাছে? হ্যাঁ আইয়ে যাবে মনে হয় টাকা আমার কাছে অভাব নাই। আনাদা লাগবে, আর ঘরে সবাই আছে, খাওয়া লাগবে না? তোমায় তো বাজার করা লাগবে। তুমি ঘরের বড় থেকে ছোটরা বাজার করে খাইবে? টাকা নাই, মুরগি আনা যাইবে না। আনা তো লাগবেই, চুরি ডাকাতি করে আনা দাও। আল্লাহ কি কথা কয়, আল্লাহ আনা লাগবে, এখন রান্না করা লাগবে। এর বউ যদি প্রত্যেক ঘরে ঘরে থাকে তাহলে সবাই তাহলে তো দেশে চোর বাটপার অভাব হইবে না। সবাই কপাল চাট কপাল হয়ে যাবে। যাক নিয়ে আসো, যাও। মুরগি আনা যাইবে না, সরো, টাকা নাই। তুমি সরো, তুমি সোজা যাই বাজারে ব্যাগ নিয়ে সোজা যাই নিয়ে আসো, যাও। দেখছো ফুল আসছে, ফুল আসছে কিন্তু ফল থাকে না, সব পড়ে যায়। এই তোমরা কি গাছটা বড় হইতে দেবে না, নাকি মাটিতে ফেলাবা? হ্যাঁ কি করছো এটারে? কি করছো কি তুমি? চিন্তা করো কিভাবে যে এটা ফল দেবে? তুমি গত বছর আন্দারে 1 বছর লাগাইছো, এটা ফল দেবে কিভাবে? ফল ফুল আসছে, ফল দেবে না। আসবে, এই যে ফুল গাছের সাথে মাটির সাথে অ্যাডজাস্ট হতে তো সময় লাগবে। আচ্ছা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর বাতাস। আসলে অনেক সুন্দর বাতাস। ঠান্ডা হয়ে গেল। কি সুন্দর। যাক, এই সুন্দর বাতাস। এই যাও, প্যারামেরা দিও না, যাও আইন্দা পারবো না মুরগি আনতে। কিছুই দিতে আসি না, গাছে পেয়ারা জ্বলতে আছে, আমি তোমার দিতে আসি না। গাইস, আপনাদের ভাইয়াকে অনেক মানে রাজি করাইয়া কষ্টে টষ্টে রাজি করে তারপরে পাঠাইছি বাজারে। এখন 1 টানে না 2 টানে আমি তো আর জানি না, এর জন্য আমি আর কি সব রেডি করে রাখছি যাতে আসার সাথে সাথে কাইটা রান্না করার জন্য চাপিয়ে দিতে পারি। কারণ অনেক দেরি হয়ে গেছে, প্রায় 9টা 9:30 বেজে গেছে। রান্না করব, তারপরে খাবে। এখন সকালের নাস্তা অবশ্য হয়ে গেছে, নাস্তা খাওয়া হয়েছে, তারপর রান্না করবো, তারপরে খাবে। এর জন্য আপনাদের ভাইয়াকে জোর করে পাঠাইছি। এখন 2-1টা মুরগি যাই আনুক, আমি যাতে তাড়াতাড়ি করে কাটতে পারি, এর জন্য আমি সব গুছ করে রাখছি। চলেন দেখা যাক। আমি এখানে আবার বাতাস খাইতে আসে পড়ছি। ফোন দিয়ে উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, পাইছি, আমি আনতে আসি মুরগি। মানে মূল্যরাসে মুরগি তো অনেকক্ষণ ধরে থাকে না, এর জন্য উনি একটু দেরি করে ফেলছে। 9টা 9:30 বেজে গেছে, আরও 1-1.5 ঘন্টা আগে মূল্যরাস দিচ্ছে। তাই দেখি, চলেন উনি কয়টা মুরগি আনে দেখা যাক। আইয়ে পড়ছি। ওরে রে, ভ্যান ভাড়া দাও, ভ্যান ভাড়া দাও, ভ্যান ভাড়া টাকা দাও। এই যে মুরগি লই আইছি, সাবিয়া লাগিয়া বস্তা ভরিয়া। হ্যাঁ, কি অন খুশি হইছো? কি হইছে? অন কি এগুলা সব মুরগি হইছে, ওই যে। সুবহানাল্লাহ, বের করো। দেখছেন আমার ঠেলে পারান লাগে একটা মুরগি আনতে। দেখছেন কতগুলো নিয়ে আইছাম। যাও বের করো, বের করো। এতগুলো মুরগি অনেক, প্রায় 1 বছর। মূল্যরাস তো দিয়েছে অনেকদিন পর। 1 বছরের মতো হয়েছে। এর 1 বছর আগে আনছো এতগুলো মুরগি, আবার এতগুলো মুরগি একসাথে আনছে। আচ্ছা ডালো, ডালো, আজ ডালো। মাশাআল্লাহ, এগুলো আমি তো ডালতেই পারবো না, খেয়েই তো পারবো না। আল্লাহর কিছুই পারি না। কয় কেজি মুরগি আনছো? এনে আদমন, আদমন। কি আদমন? এই টিকিট পর্যন্ত দেওয়া। ও কত টাকা সেটা? যাক, থ্যাংক ইউ। এতগুলো মুরগি কাটার জন্য আমার সাথে এখন বসে পড়ো, কারণ একা তো কাটা। এই তো কি খোলো, ওগুলো খোলো, গরম হয়ে যাইতেছে। 20 কেজিতে তুমি আনলে তো মানে 15টা মুরগি তো আনবা, 20টা না আনলো কি বলো? 20 কেজিতে 15 টাকা, আধা কেজি করে আন মুরগি। 15টা মুরগি হলে কয় কেজি, কয় টাকা, কয় কেজি করে হয়? 1 কেজির উপরে হয়। 1 কেজির উপরে হয়। কয় টাকা, কয় কেজি? 20 কেজি মুরগি না একটা 2.5 কেজি, 3 কেজি করে। 4টা 5টা 6টা 7টা 8টা
9টা 1 2 3 4 5 6 7 8 9টা মুরগি। হ্যাঁ। 9টা মুরগি 20 কেজি। 9টা মুরগি আরে আল্লাহ 2 কেজি বেশি শুনছো? 2 কেজি 2.5 কেজি করে একটা মুরগির ওজন। ভালো বসো আস্তে বড় পাইলে এগুলো আনতাম। তোমার আস্তে আস্তে খাওয়াইতাম। সিরিয়াল পাওয়া যায় না আর যেটা যেটা ধরে দেশে এই নাহলে তো পাইতামই না। অনেকে ভিডিও চলে যাবে এক পানে। তুমি বোদা বডি লও পরিচিত দেখে মনে করো আনতে পারছি। আমারে দেবে বুঝা বুঝি না। হ্যাঁ বুঝো তাড়াতাড়ি করতে রে হ্যালো ওইটা লোক আমি হ্যাঁ গরম যে লাগে আর আল্লাহ কলা পাতা এনে দেবা নাকি? হয় দুইটাই হবে। এই মুরগি কই? কি করে এই মুরগিটি? হ্যাঁ দেখা যায়। এই আবার কোন স্টাইল? হ্যাঁ এইটাই স্টাইল বুঝবা না। গন্ধ আসতে আসতে আমার বমি আসতেছে গন্ধে। দিয়ে নি পয়সা করে কাটাই ভালো। এই জীবনও দেখলাম না এরকম স্টাইল। আমার আম্মু কাটাই পারবে। আগে গোসল করেন। আমি যা শিখছো আর ভালো জিনিসই শিখছি, খারাপ জিনিস না। ভালো। এবার একটা মুরগি কাটতে সময় লাগে 3 মিনিট। বেশি করে এলাইছো 2 মিনিট লাগে। আরে না এটা টাইম তো লাগে ওই দেখো দেন কতখানি কাটতে গেছে। কাটলে কোন সময় তুই আলাপ পাস না? ওই যে আমরা বসে পড়ছি। সবাই দেখি জলে না একটা মাংস তো রোস্টের রাখুন বড় এই আগে কাটতে দাও এটা। এখানে মাংসের বড় একটা ভাগ হয়ে গেছে। এই যে রোস্টের গোছগুলো সাইজ একটু বড় বড় করছে না? রান দেখি রান কই? এই রান। গাইস আজকে রোস্ট পোলাও রান্না করছি। মানে এত কাজ করছি, এতগুলো মুরগি কাটা, রান্না, গুছানো, সবকিছু বাসা বসে করা, মানে অনেক কাজ ছিল। এর জন্য আমি তো সবসময় লাস্টেই খাই। তো আজকে দেখা যাক আমার ভাগ্যে কি কি আছে। চলেন আপনারা দেখেন আমার সাথে। আজকে আমাদের পাতিলে কতটুকু খাবার আছে আমার জন্য। মশলা দিলে অনেক আছে। এর অর্ধেকও আমি খাবো না। আমি যা খাবো আমি নিয়ে নিচ্ছি, আজকে আপনাদের সামনেই নিচ্ছি যতটুকু আমি খাবো। এই যে আর গোস আছে কি, এখন কাছে আসেন। এই যে গোস, আমার জন্য অনেক গোস আছে, কারণ অনেকগুলাই রান্না করছি। 2 বেলার জন্য রান্না করছিলাম, কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে 2 বেলা হবে না, কারণ ফার্স্টে খেলে সবাই কে কম খায় বলেন? সবাই বেশি বেশিই খায়। তো এখন আজকে আমার ভাগ্যে হচ্ছে খাবার, যে আমি নিয়ে নিলাম। বাকিটা হচ্ছে রাতের জন্য রেখে দিয়েছি, সবাই মিলে খাবো। যদি ভাগ্যে থাকে তাহলে আমি খেতে পারবো আর কি। আমার ডাক কপালে থাকলেও আছে, না থাকলেও আছে, আমার তো কিছু টেনশন নাই, কারণ আমি একবার খেতে পারলেই হলো। রান্না করছি, তো চলেন আপনাদের সাথে বসে বসে খাই, কারণ আমাকে রেখে সবাই খেয়ে ফেলছে। যেহেতু ঘরের বড়, তো সবার লাস্টেই খাওয়া লাগবে, কিছু করার নাই। সবাই আমাকে রেখে আগে খেয়ে ফেলছে। আর আজকে ভালো ভালো রান্না করা হয়েছে, আমার দেবর আসছে, যা আসছে তাদের জন্য আর কি। তাদের ছিল আমরা আর কি খাইলাম। অনেকদিন পর আপনাদের ভাইয়া দেখলেন তো কতগুলো গোছ আনছে। যাক আলহামদুলিল্লাহ, সবাই খেয়ে ফেলছে, শুধু আমি একা। এর জন্য আপনাদের সাথে খাবো। বিসমিল্লাহ। খারাপ না, মোটামুটি ভালো হয়েছে, কিন্তু ঈদের দিনটা মিস করতেছি। ঈদের দিনে যে কিভাবে রান্না করছে ওরকম আর হয় নাই। মরিচ খাবেন? এই যে খেতে পারবেন? দেখেন আমি খাইয়ে দেখাই দিয়েছি কিভাবে খেতে হয়। নেওয়ার পর বেটার লাগতে আছে। ওকে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হয়ে যাবে অন্য একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।